আর সেই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা তদন্তের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলেই আজ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশদে জানবো এই ঠিক কি বলা হয়েছে আপনাদের জানিয়ে রাখি। এই কথা জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। তদন্তের ক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রর যে কণ্ঠস্বর তা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক কি বলা হয়েছে আদালতের পক্ষ থেকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি বলা হয়েছে আজকে আদালতের পক্ষ থেকে? পল্লব দা শুনতে পাচ্ছেন? আপনাদের জানিয়ে রাখি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল এবং সেখানেই এর আগে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করে। সেই পরীক্ষিত কণ্ঠস্বর তদন্তের ক্ষেত্রে ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আজকে আদালতের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলা হয়েছে? বলা হলো যে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনাগুলো সংগ্রহটা করেছিল সেই নমুনা আপাতত তারা তদন্ত ব্যবহার করতে করবে না, কিন্তু ব্যবহার করতে পারবে কিনা সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ, যে বেঞ্চ থেকে এই মামলার সূত্রপাত। ফলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সুজয় কৃষ্ণ ভদ্রের যে আবেদন, আবেদনটা চূড়ান্ত বিচার হবে তার কাছে, তারপরেই ইডি এই ব্যাপারে এগোতে পারবে। এটাই আজকে মামলার সারাংশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে কার্যত ধাক্কা খেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্রকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে তার কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যে পরীক্ষা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেক্ষেত্রে সেই কণ্ঠস্বরের নমুনা সেটা তদন্তের ক্ষেত্রে ব্যবহার করা হবে কিনা তা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সে বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে।